عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাম্মদে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ এই মহান রব্বে কারীম আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমা নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন ওই রব্বে কারীমের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলেই কেমন আছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য আবারও জোরে সকলেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজের আগে অল্প কিছু সময় কথা হবে, আমরা অল্প কথা শুনবো, এই কথাগুলো আমাল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে আমরা অনেকেই নামাজ আদায় করি, মুসলমান হইলে তার যে ইসলামের ভিত্তি আছে এর মধ্য থেকে ঈমানের পরে প্রথম স্তরের ভিত্তির নাম হলো নামাজ। কথা বলেন ঠিক না? এই নামাজ আমরা অনেকে আদায় করি, কিন্তু আমাদের নামাজ হয় কি না সেটা আমরা জানি না। নামাজ কিভাবে পড়লে আল্লাহ তাআলা রাজি হয়, রাসূলের তরিকা অনুযায়ী হবে, এই সমস্ত নিয়ম নীতি পদ্ধতি আমাদের জানা অনেক অনেক জরুরি। কথা বলেন ঠিক না? দেখবেন আমাদের সমাজের মধ্যে আপনিও মনে করেন তেমন কিছু জানেন না, আমিও জানি না, এরপরেও দুইজন ব্যক্তির ভিতরে নামাজ নিয়ে অনেক পার্থক্য দেখা যায়। তার মধ্য থেকে একটি উল্লেখযোগ্য পার্থক্য হলো, অনেকে দেখবেন এক রাকাত নামাজ পড়তে না পড়তে অনেকের 4 রাকাত নামাজ হয়ে যায়, যায় কি যায় না? তাহলে ওই ব্যক্তি 1 রাকাত নামাজ পড়তে যদি এই পরিমাণ সময় লাগে, তাহলে ওই আরেক ব্যক্তি 4 রাকাত নামাজ ওই পরিমাণ সময়ের ভিতরে কভার করা তো সম্ভবের কথা না। তাহলে কিভাবে সম্ভব? তাহলে বোঝা গেল তার দ্বারা কোনো রুকু হয় না, তার দ্বারা কোনো কিয়াম হয় না, তার দ্বারা কোনো সিজদা হয় না, তার দ্বারা কোনো বৈঠক হয় না। আর কোনো ব্যক্তির যদি একটা ওয়াজিব ছুটে যায়, তাহলে তার নামাজ সঠিক যদি করতে চায় তাহলে সাহু সিজদা দেওয়া লাগে। কথা বলে ঠিক না? আর নামাজ যদি ফরজ
যায় তাহলে সাহসিকতা দেওয়ার কোনো মাসআলা নাই, অতএব তার নামাজি হয় না, নামাজি হয় না। এই জন্য আমাদের এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার। এই জন্য নামাজের আগে আমাদের যেটা পূর্ব শর্ত সেটা হলো পবিত্রতা অর্জন করা লাগে। নামাজ যদি আমরা পড়তে চাই তাহলে আমরা আমাদের শরীর পাক লাগবে কি লাগবে না? এখন আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে যে জীবনে সে পবিত্র হইতে পারে না, কারণ ফরজ গোসল যদি কারো হয়ে যায়, ফরজ আদায় না করলে কিয়ামত পর্যন্ত পানি ঢাললে ওই ব্যক্তি যেমন পাক হবে না, ঠিক তেমনি ভাবে এই ফরজ বিধান আদায় করার পরে যদি যতটুকু প্রয়োজন এতটুকু পরিমাণ পানি ঢালে ওই ব্যক্তি কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। এই জন্য আমাদের পবিত্রতা অর্জন করা লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। جناب محمد عربي صلى الله عليه وسلم حديث পাকের মধ্যে ইরশাদ ফরমান, হে দুনিয়ার মানুষ, তোমরা পবিত্রতা অর্জন করো, পাক পবিত্র হও, কারণ পবিত্র অর্জন করা, পবিত্র থাকা ঈমানের একটি অঙ্গ। এই জন্য দুনিয়ার মুসলমান মানুষের দিকে তাকাইলে দেখা যায় একজন ব্যক্তির ভিতরে সমস্ত হাত আছে, পা আছে, মাথা আছে, সমস্ত কিছু আছে। ওই লোককে কিন্তু পরিপূর্ণ মানুষ হিসাবে নির্বাচন বা মানুষ হিসাবে ঘোষিত করা যায়। পবিত্র অর্জন না করে যদি আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে চলিয়ে আপনার আমার ঈমান নামক দৌলত কখনো পরিপূর্ণ হবে না, কারণ মানুষের একটা অঙ্গ যদি না থাকে ওই ব্যক্তি কখনো সম্পূর্ণ হইতে পারে না। ঠিক তেমনি ভাবে ঈমানের শাখার দিকে যদি আপনি আমি তাকাই, ঈমানকে পরিপূর্ণ কামেল মুকাম্মেলের রাস্তায় কামেল মুকাম্মেল করতে চাই, তাহলে আমাকে পবিত্র অর্জন করতে হবে। তাহলে আমাদের পবিত্র অর্জন করা দরকার আছে কিনা? যদি আমরা পবিত্র না হই তাহলে আমার ঈমানের যে অঙ্গ শাখা প্রশাখা আছে এর মধ্য থেকে একটি শাখা আমার থেকে ছুটে গেল, আর যখনই ছুটে যাবে তখন আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন না। মানুষের একটি হাত না থাকলে কখনো স্বয়ং সম্পূর্ণ মানুষ বলা যায় না। ঠিক তেমনি ভাবে এরকম ভাবে আপনি যদি পবিত্রতা অর্জন না করেন তাহলে আপনি পরিপূর্ণ ভাবে ঈমানদার দাবি করা বোকামি ছাড়া আর কিছুই হবে না। এই জন্য আমাদের নামাজ পড়ার আগে এক নম্বর কাজ হবে পবিত্রতা অর্জন করা লাগবে। এর মধ্যে থেকে পবিত্র কয়েক প্রকার হতে পারে। একটু ফরজ গোসল হইলে আপনার আমার পবিত্র হওয়া লাগবে, তার কিছু ফরজ বিধান আছে, এগুলো আমাকে ফলো করে এরপরে গোসল করতে হবে। না হইলে সারা জীবন পানি ঢাললেও আপনার ফরজ আদায় হবে না। নাম্বার 2, আমরা নামাজের জন্য যে পবিত্র অর্জন করি সেটা হলো ওযু। করি কি করি না? এই ওযু করার মাধ্যমে আপনার আমার অনেক সময় নামাজ হয় না। কি হয় না ভাই? নামাজ হয় না, কারণ আমরা ওযু করতে যাই, অনেকে দেখা যায় এখান দিয়ে পানি ঢুকে না, অনেকে দেখবেন এই কি আছে এটা কি বলে কলি এই কলি ভিজে না, এইভাবে সাজিয়ে দেয়, ওযু শেষ। এইভাবে ওযু করলে আপনি পবিত্র অর্জন করতে পারলেন না। আর আপনি যখন ওযুই আপনার হয় নাই, নামাজ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এই জন্য ওযু আপনাকে আমাকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের ইরাদা করো, নামাজের ইচ্ছা পোষণ করবা, তখন কি করবা? মুখ মণ্ডল ভালোভাবে কি করতে হবে? ধৌত করতে হবে। নাম্বার 2, আপনার আমার কবি পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা ওযুর সময় এই পর্যন্ত ধুইলেন, কোন পর্যন্ত? এই পর্যন্ত। এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে
আমার উম্মতদেরকে আমি চিনবো। এই যে ওযু করছে, এই ওযু করার কারণে তার মুখ চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে। এই কারণে আমি তাদেরকে চিনবো। জাহান্নামে চলে গেলেও তাদেরকে টেনে আমি জান্নাতে পৌঁছায়া দিব। এখন আপনার আমার ওযু যদি হয় অর্ধেক, তাহলে তো নূর চমকানোর কোনো সম্ভাবনা নাই। এই জন্য পরিপূর্ণভাবে আপনার আমার হাত কি করতে হবে? ধৌত করতে হবে। কোনি পর্যন্ত, এই পর্যন্ত করে দেবে, কোনি আবার হয়ে যাবে। এরকম ভাবে মাথা মাসে করা দরকার, মাথা মাসে করতে হবে সঠিকভাবে। নাম্বার 4 হলো আমাদের পায়ের গোড়ালি আছে, গোড়ালি পর্যন্ত সুন্দরভাবে ধৌত করতে হবে। এখন আমরা কাজ কাম করি, বিভিন্ন জায়গায় থাকি, যখন আমরা পাও ধুইতে যাই অনেকে 3 বার 4 বার ধৌত করি, এরপরেও গোড়ালি পিছনের সাইডে পানি পৌঁছে না, তাহলে আপনার আমার ওযু হবে? ওযু যদি না হয় নামাজ হওয়ার সম্ভাবনা আছে? নাই। এই জন্য নামাজ সঠিকভাবে আদায় করার জন্য পূর্ব শর্ত আমাদের তাহারত পবিত্র অর্জন করতে হবে। পবিত্র অর্থাৎ ওযু সঠিকভাবে রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহ তাআলার দেওয়া হুকুম অনুযায়ী আপনার আমার ওযুর সমস্ত সিস্টেম নিয়ম ফলো করে ওযু করতে হবে। তাহলে আপনার আমার ওযু পরিপূর্ণ হবে। ওযু পরিপূর্ণ হয়ে গেলে নামাজ কিভাবে পরিপূর্ণ হয়, এই নামাজের দিকে আপনাকে আমাকে আসতে হবে। নামাজ এমন একটা ইবাদত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করা হবে নামাজের বিষয়। কিসের বিষয়? নামাজের বিষয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপট এমন অবস্থায়, যেখানে যাবেন ওখানেই নামাজ তো বাদ দিয়ে শুধু রাজনীতি 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 আলোচনা হয় কি হয় না? যেখানে যাবেন, হোটেলে বলেন, বাজারে বলেন, বাড়ি বলেন, ঘরে বলেন, মসজিদ বলেন, যেখানে যাবেন ওখানেই তর্ক। হয় বিএনপি নিয়ে তর্ক, না হয় জামাত নিয়ে তর্ক, না হয় ইসলামী দল নিয়ে তর্ক। মানে তর্ক এবং এই গবেষণা চলতে আছে। মনে হয় ভাত কাপড় সবকিছু বাদ দিয়ে বর্তমান ধান এবং চাউলের আলোচনা, শুধু রাজনীতি, শুধু রাজনীতি। অথচ এই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, তার ঈমান থাকলো কিনা সেটাও সে জানে না। এই যে ঈমান এত বড় একটা দৌলত, এই ঈমান কথার দ্বারা চলে যায়। আপনি আমি অনেকে জানি, কিন্তু এই যে ঝগড়া বিভেদ আলোচনা সমালোচনা করার দ্বারা এমনও কথা আছে যার দ্বারা কুফরি হয়ে যায়, ঈমান চলে যায় মানুষের। মানুষ নিজেই জানে না ঈমান চলে গেছে। সে যে ঈমান চলে গেছে যদি জানতো, তাহলে না সে আবার ঈমান আনতো। এখন যদি এই অবস্থা মারা যায়, ওই ব্যক্তি বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গেল, তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। এই জন্য আমরা কোন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা, রোডে ঘাটে আলোচনা করার দরকার আছে। যদি আপনার কোন দল ক্ষমতা আসে, আপনার বাড়িতে 10টি চাউল কিনে দেবে, দিবে নাকি? দিবে না। তাহলে তার সাফাই গাওয়ার জন্য, তার মিথ্যাকে সত্য বানানোর জন্য আপনাকে তো কেউ ডিউটি দেয় নাই। তাহলে এই কাজ নিয়ে আপনি করে আছেন। অথচ আখিরাত এত একটা দামি জিনিস, এই আখিরাত নিয়ে আমি কয়দিন হুজুরের সাথে বা যারা জাননেওয়ালা তাদের সাথে আমি কয়দিন সময় ব্যয় করছি? করি না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-কাইয়িসু মা দানা নাফসাহু লিমা বা'দাল মাউত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে মেসেজ দেয়, দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি আকলমান, বুদ্ধিমান এবং সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তির পরিচয় ওই ব্যক্তি দিয়েছে, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত অবস্থায় আখিরাতের সামান তৈরি করলো, জীবিত অবস্থায় কবরের সামান তৈরি করে, জীবিত অবস্থায় মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমলে সালেহ করে যারা দুনিয়ার জমিন থেকে যাইতে পারবে, ওই সমস্ত বান্দা-বান্দি আল্লাহ তাআলার আদালতে, আল্লাহ তাআলার খাতায় ওই সমস্ত বান্দা-বান্দিকে বুদ্ধিমান, বুদ্ধিজীবী বলা হয়। আমরা তো দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় অনেক মানুষ
হইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনের মধ্যে 10 তলা বিল্ডিং এর মালিকের রব্বে কারীমের কাছে দাম নাই। রিকশা চালা ভাড়ার পরে যদি আল্লাহ তাআলার গোলামি করে রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, তার যদি বাড়িও না থাকে ঘরও না থাকে, এরপরে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম এত বেশি আপনাকে আমাদেরকে আমি আপনাদেরকে বয়ান করে বোঝানো সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য কি কি কাজ করা দরকার, এটা আমরা যদি বুদ্ধিমান বুদ্ধিজীবী দাবি করি, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। কার তরিকা? রাসূলের তরিকা অনুযায়ী। এখন কথা হলো, আমরা যে বর্তমান অবস্থায় আছি, এই অবস্থার মধ্যে অনেক সমস্যা। তার মধ্য থেকে আমরা অনেকে রাজনীতি করি, অনেকে করি না, আবার অনেকে শুধু আলোচনা আর সমালোচনা। এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান এই যে আপনারা কোনো সমালোচনা কোনো আলোচনা করবেন না, পারলে দ্বিনি কথা বলবেন, মানলে ভালো, না মানলে আরো ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে আমার হাবিব, আপনাকে আমি দুনিয়ার জমিনে দারোগা হিসাবে পাঠাই নাই। অর্থাৎ মা আলাইহি ওয়াসহাবি ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আল্লাহ রাসূলের কাজ হলো দাওয়াত পৌঁছানো, মানা না মানার বিষয় হলো উম্মতের, মানলে জান্নাতি, না মানলে জাহান্নাম। তো ঠিক তেমনি ভাবে আমাদের মুমিন মুসলমানের কাজ হবে দাওয়াতি কাজ, বেশি মানুষকে ভালোর দিকে আহ্বান করা, খারাপ থেকে নিষেধ করা। এরপরেও যদি কেউ না মানে, তাহলে এই মুসলমান আল্লাহ তাআলার আদালতে গ্রেফতার হবে না। এখন বলতে পারে যে আমার ছেলে সন্তান কথা শুনে না, তাহলে তো আমাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করতে পারে। আপনি যদি পরিপূর্ণভাবে হক আদায় করার চেষ্টা করেন, এরপরেও যদি না মানে, তাহলে আপনাকে এই বিষয় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আরো রাসূল দুনিয়াতে আসছে কি আসে নাই? আছে। অনেক নবীদের ছেলেকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই। তাহলে তো নবীরাও আল্লাহ তাআলার আদালতে গ্রেফতার হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী দুনিয়া থেকে চলে গেছে, তারা অনেক দাওয়াত দিয়েছে, কিন্তু তার ছেলে, তার বিবি বাচ্চা অস্বীকার করার কারণে তারা বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনি আমি যদি দাওয়াতের কাজ করি, যদি না মানে, তাহলে আমাদের লস নাই, লাভ আছে। আল্লাহ তাআলার দরবারে এই আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। এই জন্য বর্তমান অবস্থা থেকে আপনাদের একটা কথা বলি যে ওলামায়ে কেরাম এবং ফতোয়ার আলোকে একটা কথা না বললেই নয়, যেহেতু রাজনীতি নিয়ে আলোচনা বেশি চলে। সেটা হলো, মনে করেন যে এই মসজিদের ভিতরে দুইজন ব্যক্তি সভাপতি প্রার্থী হিসাবে দাঁড়াইল। কি দাঁড়াইল? সভাপতি প্রার্থী হিসাবে দাঁড় করাই দিলেন। এখন মতামত নেওয়ার পরেই তো একজন না একজন নির্বাচন হবে যাবে না? হবে। এখন কথা হলো, এই দুইজনের ভিতরে আপনি কাকে কি করবেন? সাপোর্ট করবেন। এই বিষয়টা ইসলামের শরিয়ার ভিতরে আছে কিনা? কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে আমরা যদি মুসলমান দাবি করি, তাহলে ইসলাম এবং শরিয়া অনুযায়ী আমাদের চলা দরকার আছে কিনা? যদি কেউ অবিশ্বাস করে, বিশ্বাস করে না, তাহলে তার ঈমান থাকবে না। নাম্বার 2, কেউ যদি না মানে সেটা ভিন্ন বিষয়, সে মানতে পারে না বিভিন্ন কাজের কারণে, কিন্তু সে বিশ্বাস করে, লালন করে, তাহলে সমস্যা নেই। হ্যাঁ, যেই কথা বলতেছিলাম, এখন এই দুই ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো ধার্মিক বলতে সে নামাজ পড়ে, ন্যায়ের পথে চলে, ভালো কাজ আদেশ করে, খারাপ কাজ থেকে নিষেধ করে। আরেক
খায়, ঘুষও খায় এবং মানুষেরও কিছু সেবা করে এবং নামাজের কাছে ধারে না। তাহলে এই দুই ব্যক্তির ভিতরে আপনি কোন ব্যক্তিকে সাপোর্ট করবেন, কোন ব্যক্তিকে সাক্ষী দিবেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান যে যেই ব্যক্তি কি করে দ্বীন এবং ইসলামের পক্ষে কাজ করে, নামাজ পড়ে, আল্লাহ তাআলার হুকুম মানে, অর্থাৎ ধার্মিক ব্যক্তিকে আপনাকে কি করতে হবে? সাক্ষী দিতে হবে। এখন যদি আপনি টাকার লোভে, একটা চায়ের লোভে, অথবা আপনাকে কিছু দিবেন নির্বাচনের পরে, এরকম প্রলোভনে বা এরকম আশায় আপনি মিথ্যা ব্যক্তির কাছে কি করে গুণগান গেয়ে বেড়ান, তাহলে যত গুনাহ করবে 5 বছরে 10 বছরে সমস্ত গুনার এক অংশ আপনার আমলনামায় গাড়ি দিয়ে পাঠাইতে হবে না, অটোমেটিক আল্লাহ তাআলা জমা করে দিবে। কি করে দিবে? জমা করে দিবে। তো এই জন্য এই গুনাহ থেকে বাঁচার জন্য ধার্মিক ব্যক্তিকে আপনাকে সাক্ষী দিতে হবে। ভোট বলেন, নির্বাচন বলেন, যে কোনো ক্ষেত্রে যদি দেন, তাহলে ওই ব্যক্তি যতগুলো ভালো কাজ করবে ওই সময় পরিমাণ সওয়াব আপনার এই সাক্ষীকে ভোট দেওয়ার কারণে, সে ক্ষমতায় আসার কারণে, এলাকায় উন্নয়ন করেছে, জনগণের সেবা করতে পারছে, তার মূল্যায়ন আপনি ভোট দেওয়ার কারণে। এই জন্য আপনাকে কি হবে? আপনিও ওই সময় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিবে। এটা কোরআনে হাকিমের আয়াতের দ্বারা প্রমাণ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ভালো কাজের সহযোগিতা যদি কেউ করে, ওই ভালো কাজ করলে যে সওয়াব পায়, ওই সময় পরিমাণ সওয়াব যে সহযোগিতা করবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই জন্য আপনাদের কাছে একটি কথাই বলবো, কারো সমালোচনা গীবত করার দরকার নাই। যারা ইসলামী দল করে তারা দাওয়াতি কাজ বেশি বেশি করবেন, যারা অন্য কোনো দল করেন তারাও কারো গীবত শিকায়ত করবেন না। যদি আল্লাহ তাআলা আপনাদের নসিবে ভালো কিছু রাখে, তাহলে নিজে নিজে ভালো হয়ে যাবে। অন্যজনের গীবত শিকায়ত, মারামারি, হাঙ্গামা করার কোনো দরকার নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করে ইসলাম এবং শরীয়তের ব্যানারে এসে এবং ইসলাম অনুযায়ী বাকি জিন্দেগি চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।